নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, আমি বারবার এর আগে ভিডিওতে বলেছিলাম যে এই বাংলা কিন্তু আর সেই বাংলা নেই। এখন যারা বাংলাদেশ থেকে আসছেন তারা কিন্তু বহুবিধ সমস্যার মুখোমুখি হচ্ছেন, ফলে আপনাদের একটুখানি সাবধান হতে হবে। কিন্তু গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা খুব বাজে ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে ভারতে ঢুকে ভারতকেই গালিগালাজ। কোচবিহার সীমান্তে বাতিল বাংলাদেশির পাসপোর্ট, সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার ঘটনাটা যেটা হয়েছে, প্রতিদিনে যেটা বেরিয়েছে আমি বলছি, কোচবিহার থেকে করা হয়েছে। স্বদেশের শিক্ষা পদ্ধতিতে ভরসা নেই, ছেলের পড়াশোনার জন্য প্রতিবেশী ভারতে পাঠিয়েছিলেন বাংলাদেশের এক বাসিন্দা। পরীক্ষা শেষের পর ছেলেকে বাড়ি নিয়ে যেতে কোচবিহার সীমান্ত দিয়ে এদেশে ঢুকে শুরু হয় ভারত বিরোধী মন্তব্য করা। আর এই ঘটনা ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের চাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা। পরিস্থিতির গুরুত্ব বুঝে তার ভারতীয় পাসপোর্ট বাতিল করল প্রশাসন। স্থানীয় গাড়ি টোটো চালকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তারও করা হয়েছে। মঙ্গলবার ঘটনার সূত্রপাত, বাংলাদেশের বাসিন্দা মোহাম্মদ আজাদুর রহমানের ছেলে পড়াশুনো করে ভারতে। তার পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় ফিরিয়ে নিতে যাওয়ার জন্য এপারে এসেছিলেন রহমান। কোচবিহারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এদেশে প্রবেশের পর আজাদুর রহমান গাড়ি নিয়ে সমস্যায় পড়েন। তখনই মেজাজ হারিয়ে ভারতের উদ্দেশ্যে অশ্রাব্য মন্তব্য করতে থাকেন এবং অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। চ্যাংরাবান্ধা 0 পয়েন্টে ট্যাক্সি চালকদের অভিযোগ, আজাদুর রহমান এক ট্যাক্সি চালককে কটু কথা বলেন। তাতেই কার্যত ক্ষেপে ওঠে সেখানকার ট্যাক্সি চালকরা। ওই বাংলাদেশি নাগরিককে সেখানেই কার্যত আটকে রেখে প্রশাসনকে খবর দেওয়া হয়। মেঘলিগঞ্জ থানাও চালকের অভিযোগ জানান, ভারতে এসে সামান্য গাড়ি নিয়ে বচসার জেরে বাংলাদেশি নাগরিক আজাদুর রহমান দেশ নিয়ে কুমন্তব্য করেছেন। এরপরে মেঘলিগঞ্জ থানার পুলিশ স্ট্যান্ডে গিয়ে আজাদুর রহমান ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায় থানার লকআপে। পরে প্রশাসনের তরফে তার নথিপত্র দেখে ফরেনার রিজিওনাল অফিসের পাসপোর্ট বাতিল করা হয়। ভারতে এসে ভারতের নিন্দা করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছর বাংলাদেশের অরাজক পরিস্থিতির পর ভারতের সঙ্গে সম্পর্কে খানিকটা অবনতি হয়। দুপারের বাসিন্দাদের মধ্যে যাতায়াত খানিকটা কমে গিয়েছিল। এই আবহে ভারতে প্রবেশ করে ভারতকেই গালিগালাজ করার মতো অভিযোগে ফের সীমান্ত উত্তাপ হয়ে পড়ল। ব্যাপারটা যেটা লোকাল সূত্র থেকে ফোন মারফত জানতে পারলাম, এই ভদ্রলোক এসে উনি যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করতে গেছিলেন। এখন ট্যাক্সি চালকেরা ওই ভাষা দেখেই বুঝতে পারে যে এ হচ্ছে বাংলাদেশি। তারা বাংলাদেশিতে, আমি একবার বলেছিলাম, আপনি অটো পাবেন না, আপনি ট্যাক্সি পাবেন না, ওখানে তো বাস নেই। ফলে এইগুলো কিন্তু আপনি ধরে যে আপনি কাছাকাছি কোথাও আসবেন সেই উপায় আপনার নেই। ফলে অটো আর ট্যাক্সির উপরে আপনাকে ভরসা করতে হয়। সেরকমই একটি ট্যাক্সি ভাড়া করতে গেছিলেন, যেখানে 1000 টাকা ভাড়া, ট্যাক্সি চালক দেবে না বলে সেটা 5000 টাকা চান। রহমান তখন করেন কি, রহমান পাশের এক ট্যাক্সিতে যান, সেখানে গিয়ে জিজ্ঞেস করেন যে অমুক জায়গা যেতে কত পয়সা লাগবে। সে আগের ট্যাক্সির লোকে জিজ্ঞেস করে কত টাকা চেয়েছিস, ও বলল 5000। পরে ট্যাক্সিওয়ালা বললো না, আমার 6000 টাকা লাগবে। তারপরে ট্যাক্সিওয়ালার কাছে গিয়েছে, সে আবার জিজ্ঞেস করেছে কত টাকা চেয়েছিস, বললো যে 6000। না, আমি যেতে গেলে 7000 টাকা লাগবে। নেব না সেটা বলছে না, কিন্তু কথাবার্তায় বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনি হেঁটে যান, আমরা নেব না। কারণ ওই যে জায়গাটা, সেটার ভাড়া হচ্ছে খুব বেশি হলে 1200 টাকা। সেটা যদি 5000 টাকা চায়, মানুষের মাথা গরম হবেই, খুব স্বাভাবিক। আমিও ভদ্রলোককে দোষ দেবো না। কিন্তু ভদ্রলোক যেটা করেছেন, এরপরে ভদ্রলোক ভারতবর্ষ সম্পর্কে অশ্রাব্য গালাগালাজ করতে শুরু করেন। ভারতের লোক অত্যন্ত খারাপ,
তারা হচ্ছে চোর, চিটিংবাজ, ছেঁচোর, তাদের কোনো মানবিকতা নেই, তারা মানুষকে ঠকায়, গলা কাটার জন্য বসে আছে, এই সমস্ত নিয়ে তারপরে জাতীয় ভাষায়, দেশি ভাষায় কিছু কুশব্দ ব্যবহার করেছেন। এই কুশব্দ ব্যবহার করার সঙ্গে সঙ্গে সমবেত সমস্ত ট্যাক্সিওয়ালারা তাকে ধরে আচ্ছা করে পিটুনি দিয়েছে। সেই পিটুনির ভিডিও আমার কাছে আছে, কিন্তু ওই রক্তাক্ত ভিডিও অ্যালাউ করবে না, ইউটিউব অ্যালাউ করবে না, ফলে আমি দিতে পারছি না। আমি যতটুকু পারছি মুখেই বলছি। তারপরেতে তারা ওকে মানে হাত পা বেঁধে রেখে তারপর মেঘলিগঞ্জ থানাতে খবর দেয়। মেঘলিগঞ্জ থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে থানার লকআপে যখন ঢোকাচ্ছে, তখন উনি আবার চিৎকার করছেন, আমি কি আসামি, আমাকে লকআপে ঢোকাচ্ছেন। তখন পুলিশ 4টে থাপ্পড় মেরে বলেছে, এটা কি তোদের বাংলাদেশের পুলিশ নাকি যে কে লটকিয়ে তুই ওপরে নিচে ঝুলিয়ে দিবি, রক কেটে দিবি, চল থানায় ঢোক, বলে থানায় লকআপে ঢোক বলে লকআপে এক লাথি মেরে তাকে ঢুকিয়ে দিয়েছে। মানে তারাও তো হচ্ছে ভারতবাসী, তারাও তো দেখছে যে ওখানে হিন্দুদের উপর কি অত্যাচার হচ্ছে, সাধারণ মানুষের উপর কি অত্যাচার হচ্ছে, তার উপরে তিনি ঢুকে এখানে ভারতবর্ষকে গালি দিয়েছেন, দেওয়ার ফলে আজকে এই অবস্থা। তারপর সেখান থেকে রিজিওনাল পাসপোর্ট অফিসের খবর যায়, রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে লোক এসে তারপরে তার পাসপোর্ট চেক করে তার ছেলেকেও ডাকা হয়, যাকে নিতে এসেছিল ছেলেকেও ডাকা হয়, দুজনের পাসপোর্ট বাতিল করে সঙ্গে সঙ্গে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। এর আগে একটা ঘটনা ঘটেছিল, যেটা ঘটেছিল সেটা হচ্ছে এই আপনার বেনাপোল সীমান্ত থেকে পেরিয়ে তিনি বনগাঁ স্টেশন থেকে এক ভদ্রলোক উঠে তিনি ট্রেনে বসেই তিনি ভারত সম্পর্কে নানান মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। তখন যারা ডেলি অফিস যাতায়াত যারা করেন, তারা একটা গ্রুপে থাকে, সবসময় একটা গ্রুপে থাকে, তারা তাকে বলেছে তুমি এরকম গালাগাল করছো কেন। সে বলেছে ভারত একটা 2 নম্বর জায়গা, ভারতকে গালাগাল করো। বলে তুমি কি জন্য এসছো, বলছে আমি চিকিৎসা করতে এসেছি। বলে তার চিকিৎসা করতে তোমার ভারতে আসতে কি বলেছে। এই নিয়ে দু চার কথা হতে তারপরে আবার গণধোলাই, সেটাও কিন্তু ওই এতে মানে সোশ্যাল মিডিয়াতে পুরো বেরিয়েছিল। এই হচ্ছে সামগ্রিক অবস্থা। এবার আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আপনাদের। আমার বাড়ির কাছাকাছি একটি নার্সিং হোম আছে, তার নাম হচ্ছে সার্জি সেন্টার, IVF সেন্টার। বাংলাদেশি প্রচুর মানুষ আসেন এখানে। আগে এখানে রমরমা হতো বাংলাদেশি মানুষের, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তো আমি একদিন বাজারে গিয়েছি, বাজারটা আমি নিজে করি। আমি একদিন বাজারে গিয়েছি, আমি ঢোকার মুখে দেখলাম একজন লুঙ্গি পরে দাড়িওয়ালা এক ভদ্রলোক চুপচাপ দাঁড়িয়ে আছেন, খুব নিরীহ মানুষ, চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি আধ ঘন্টা 45 মিনিট বাজার টাজার করার পর যখন থলে নিয়ে বেরোচ্ছি, রিক্সায় যখন উঠছি, সেই সময় দেখি সেই ভদ্রলোক দাঁড়িয়েই আছেন। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, এই রোদের মধ্যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কি? তখন উনি বললেন যে দেখুন, আমি খুব মুশকিলে পড়েছি, আমি যেখানে যাচ্ছি কেউ আমাকে মাল দিচ্ছে না। সে কি কথা? আমি বাজারের ব্যাগটাকে আমি রিক্সাওয়ালা তাকে বললাম এটাগুলো সামলাতো, আমি আসছি। ওনাকে নিয়ে গেলাম আমি আলুর দোকানে, গিয়ে বললাম বাপে ওনাকে আলু দাওনি কেন? বলে উনি তো আমার কাছে আসেননি। তাই আমি বললাম ঠিক আছে, ওনাকে আলু, পেঁয়াজ, আদা, রসুন যা যা দরকার ওনাকে দিয়ে দাও। দেওয়ার পর তারপর গেলাম মাংসের দোকানে। আমি কোন দোকানে গেছিলেন? তখন উনি বললেন এই দোকানে গিয়েছিলাম। আমি বললাম এখন তুই মাংস দিসনি কেন? তখন বললেন না, বাংলাদেশে বিক্রি করবো না। উনি কি অপরাধ করেছেন? উনি কি কোনো হিন্দুকে মেরেছেন তুই জানিস? উনি কারোর ওপর অত্যাচার করেছে? ওনার বয়স দেখেছিস? ওনার সঙ্গে এই ব্যবহার করছিস কেন? একটা পুরো জাতিকে তো তোরা খারাপ করতে পারিস না, তো সে অধিকার নেই। তারপর তাকে মাংস টাংস কিনিয়ে দিলাম। আমি বললাম রোজ উনি আসবেন, রোজ ওনাকে দিবি। তারপরে নিয়ে গেলাম সবজি বাজারে নিয়ে গিয়ে তাকে সবজি টবজি কিনিয়ে দিয়ে তারপরেতে তাকে আমি মানে তার হোটেলে পাঠিয়ে দিলাম। এই অবস্থা কিন্তু আগে ছিল না। আগে যখন এখানে আসতো, এই ঘটনার আগে 2024 আগস্টের আগে যখন এখানে আসতো,
তখন আমাদের বাজারে বাংলাদেশিরা গেলে পরে বাংলাদেশিরা 4টে ধনেপাতা বেশি দিত, 2টো শাকসবজি বেশি দিত এবং তাদের থেকে দামও কম নিত। এমন নয় যে বিদেশি বলে বেশি দাম নেবে। বাংলাদেশিদের সঙ্গে ভারতবর্ষের এই ছিল বাংলার এই সম্পর্ক। এখন সেই সম্পর্কটা নেমে গিয়ে এই জায়গায় দাঁড়িয়েছে যে একজনকে দৌড়ে ধোলাই দিল, ধোলাই দেওয়ার পর তাকে লকআপে ভরা হলো, তারপর তার পাসপোর্ট সমস্ত বাতিল করে সে আর জীবনে ভারতবর্ষে আসতে পারবে না। তার ছেলের লেখাপড়াটাও গেল, তাকে সোজা পাঠিয়ে দিল। এই দুঃখজনক ঘটনাগুলো কিন্তু টুকটাক করে কিন্তু ঘটছে। ফলে আমার পরামর্শ, আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা খুব সাবধানে আসবেন, তারা বেশি কথাবার্তা বলবেন না, নিজের কাজটুকু করুন। নিজে যে চিকিৎসার জন্য আসছেন সেখানে যান, কথাবার্তা বেশি বলবেন না, চুপচাপ চিকিৎসা করিয়ে আপনার দেশে ফিরে যান। ফলে এই ধরনের জিনিস যারা করতে যাবেন তারা কিন্তু প্রচুর সমস্যায় পড়বেন। এটা আপনাদের জানাবার জন্য আমি একটা আলাদা করে ভিডিও করলাম। এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এই বাংলা আর সেই বাংলা নেই যে বাংলা ছিল। এই বাংলা সম্পূর্ণ বদলে গেছে। বাংলাদেশিদের সম্পর্কে, সমগ্র বাংলাদেশিদের সম্পর্কে বাংলার মানুষের একটা বিরূপ মনোভাব তৈরি হয়ে গেছে। সেটা বর্ডার পেরোলেই আপনি অনুভব করতে পারবেন। ভিডিও আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।